তো গাইজ ফাইনালি জেন 5 সিজন 2 এর ট্রেলার রিলিজ হয়ে গেছে। যদি বলো এটা কি, এটা হচ্ছে দ্য বয়েজ ইউনিভার্সের পার্টস বা দ্য বয়েজ ইউনিভার্সের সাইড স্টোরি, যেটাকে কমপ্লেক্স করে সিজন 5-এ আমাদের ইন্টারেস্টিং করে দেখানো হবে। হট হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে মানুষদেরকে সুরক্ষার জন্য সেখানে কিছু কিছু মানুষদের কম্পাউন্ড বি নামে একটা সিরাম আছে, যেটা দিয়ে সুপার হিরো বানানো হয় এবং সাধারণ মানুষদেরকে হেল্পের জন্য বানানো হয়। এটা বলা হয় সাধারণ স্বাভাবিকভাবে নিউজ চ্যানেলে এবং দেশের লোককে এটাই শোনানো হয়, কিন্তু ভেতরেই তাদের চলে পলিটিক্সের খেলা, যে কার সুপার হিরো কত দমদার থাকবে আর কে পলিটিক্সে সবসময় উপর থাকবে। এখানে তাদের ভোট নির্বাচন হয় লাইকস, কমেন্ট, সাপোর্টস এই সমস্ত দিয়ে, সেটা ব্লা ব্লা ব্লা। সেটা তোমরা যদি দ্য বয়েজ সিরিজ দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবা। তো এই তো এখানে জেন 5 যে সিরিজটি হচ্ছে এখানে হচ্ছে সেই একই জিনিস, যে হোমল্যান্ডার যে আছে সেখানে তো এখনও টিমটা আমাদের দ্য সেভেন হোমল্যান্ডার যেটার হেড দ্য সেভেন, আমাদের দ্য বয়েজ তো না, আমাদের বয়েজের যে সুপার হিরোস টিম আছে দ্য সেভেন, সেই টিমটা তো ভেঙে গিয়েছে এবং সেখানেই বছরকে বছর পর যেরকম র্যাঙ্কিং হয়, মানুষে চাকরি পায়, মানুষে নানান পদে যুক্ত হয়, সেরকম সেই সেভেনের মধ্যে ছেলেপেলেরা যারা সুপার হিরোস ছেলেপেলেরা আছে তারা সে পরীক্ষা দেয়, নিজের কোয়ালিটিস দেখায়, নিজেকে প্রুফ করে, আর দেন গিয়ে সেই সেভেনে চান্স পাওয়ার একটা সুযোগ তারা খোঁজে। হোমল্যান্ডার সাথে কাজ করার একটা সুযোগ খোঁজে, যেটা প্রত্যেকটা সুপার হিরো স্বপ্ন, কিছু কিছু টিপিক্যাল ছেলেপেলেদের স্বপ্ন। আর বাদ বাকি কিছু কিছু ছেলেপেলেরা তো কিছু সিচুয়েশনে পড়ে এরকম সুপার হিরো হয়ে যায়, তাদের কিছু মার্ক দৃষ্টি আলাদা থাকে, তারা ভালো করতে যায়। আর সেখানে আমরা স্টোরি দেখতে পারি এই সমস্ত দ্য বয়েজ বা জেন 5-এর। এবং জেন 5 সিজন 2-তে এবার কী আছে আমি সেটাই বলবো। আর এটা দ্য বয়েজ সিজন 5-এর সাথে পুরোপুরিভাবে কানেক্টেড, আর এটা কিন্তু মজাদার হতে চলেছে তোমরা জানো, কারণ আমরা দ্য বয়েজ সিজন 4-এর লাস্ট যদি আমরা সিন দেখতে যাই, যেখানে সমস্ত কিছু প্রায় উলট পালট হয়েই গিয়েছিল, যে যার মতো আলাদা হয়ে গেছিলো, দ্য বয়েজের টিম যেখানে চলে যেতে চাইছিলো, কিন্তু সেখানেই আমরা দেখলাম যে আমাদের যে স্যাম আছে, যে জেন 5-এর যে স্যাম আছে, যে প্রচণ্ড পাওয়ারফুল ক্যারেক্টার ধরতেই পারো, সে লাস্টে গিয়ে আমাদের দ্য বয়েজের দুটো টিমকে ধরে নেয়। এদিকে স্টারলাইটের বয়ফ্রেন্ডকে, এদিকে ভটের টিমটার ধরে নেয়। স্টারলাইট সেখান থেকে পালিয়ে যায় এবং দেখা যায় ফার্স্ট টাইম যে স্টারলাইট পুরোপুরিভাবে একটি সুপারম্যানের মতো ভালো পাওয়ারফুলভাবে উঠতে পারছে, যেটা দেখে আমাদের শোয়ের এন্ডে যাই কিছু হোক, কিন্তু সেটা দেখে আমাদের একটা স্মাইল মুখে চলে আসে যে হ্যাঁ, মেয়ে এবার তাকড়া পাওয়ারফুল হয়ে গেছে, কোনো কথাই হবে না। 5-এর মেন যে ক্যারেক্টার আমাদের ম্যারি, যাকে মেন হিসেবে দেখানো হয়, যে ভালো আর কি, মানে মেন হিসেবে যাকে আমাদের দেখানো হচ্ছে, তো আমাদের যে স্টারলাইট আছে সে সেখানে চলে যায়, সেখানে গিয়ে টোটালি জিনিসটা পুরোপুরিভাবে দেখে, জানে, বোঝে। এবং ম্যারিডেও সেখানে কিছু কিছু বন্ধু থাকে যারা বলে যে আমাদের স্কুলের নতুন একটি প্রফেসর এসেছে, যাকে আমরা জ্ঞান চিপার হিসেবে চিনব। তারও কিছু পার্সোনাল মোটিভ থাকে, তারও কিছু পার্সোনাল টার্গেট থাকে, তারও কিছু পার্সোনাল ডিফেন্স থাকে, তার জন্য সেটা সে করতে চায়। সেটা ট্রেলারের মধ্যে সাসপেন্স করে রাখে। আই থিঙ্ক সেটা আমরা সিরিজেই দেখতে পারবো বা সিজনে দেখতে পারবো। তো সেখানেও সে আলাদার দিকে চলে যেতে চায়, এবং যে ম্যারিড যে টিম থাকবে এবং তার সাথে হয়তো স্টারলাইট তাদেরকে হেল্প করবে, সেটা সেই ডেন সিফারকে আটকানোর চেষ্টা করবে, বা তাদের কলেজের যে প্রফেসর আছে তাদেরকে সে আটকানোর চেষ্টা করবে। প্রফেসরই ধরে নাও, সে প্রফেসরই হবে তাদের কলেজে, তাদের প্রফেসর হিসেবেই। আর সেই আমরা টিপিক্যাল সেই আমেরিকান জিনিস আমরা দেখতে পারবো, যে ছেলেপেলেরা ক্লাসে বা স্কুলে ফুলে পার্টি ফাটি বাগেরা করছে নিজেদের পাওয়ার ইউজ করে। আর তো দ্য বয়েজে বুঝতেই পারছো কী লেভেলের সেক্স অ্যান্ড ভালগারিটি থাকে। তো এটা জানোই, এটা দ্য বয়েজের পেহচান, এটা দ্য বয়েজের। এবার জেন 5 সিজন 2 এর যে মেন প্রজেক্ট থাকবে ওদেসা, এটা কী হবে না হবে সেটা ক্লিয়ারেন্স তো আমাদেরকে ট্রেলার বা টিজারে ভালো করে দেখানো হয়নি, সেটা আমরা সিজনেই দেখতে পারবো, সেটা আমরা সিরিজেই দেখতে পারবো। এবার হয়তো এখানে 2-3টা স্টোরি আমরা দেখতে পারবো। প্রথমের একটা স্টোরি আমরা সিজনের শুরুতেই দেখতে পারবো, যেখানে স্টারলাইট সেই ম্যারির কাছ থেকে সাহায্য নিতে আসছে। দ্বিতীয়লি আমরা আর একটা স্টোরি দেখতে পারবো, যেখানে ম্যারি তার ফ্রেন্ডের সাথে একটা টিম বানিয়ে তাদের কলেজের যে প্রফেসর আছে ড্যান, তাকে আটকানোর চেষ্টা করছে। এবং 3 নাম্বার স্টোরি আর একটা ব্যাকগ্রাউন্ডে চলছে, যেখানে হোমল্যান্ডার রেগে আছে, বিলি বুচারকে মারতে চাচ্ছে, সমস্ত আদার্স যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে শেষ করে দিতে যাচ্ছে, স্টারলাইটকেও ধরেও শেষ করে দিতে যাচ্ছে, এবং হোমল্যান্ডার যেতে চাচ্ছে একেবারে পুরোপুরি টপে। এবং সিজন 4-এর শেষে আমরা আর একটা ভালো পোস্ট ক্রেডিট সিন দেখেছিলাম, যে এখনও সোলজার বয় বেঁচে আছে, সোলজার বয়কে আবার রাশিয়ার লোকেরা ধরে ফেলেছে, এবং হোমল্যান্ডারেরই কোনো একটা লোক সেই সোলজার বয়কে হোমল্যান্ডারের তরফে করে দিয়েছে। এবং সেখানেই দেখা যাবে একটা ফাইট সিকোয়েন্সও হতে পারে, যে সেখানে সোলজার বয় জেগে গেল, হোমল্যান্ডারের সাথে আবার ফাইট শুরু করে দিল, বা হোমল্যান্ডার সেই অজ্ঞান অবস্থায় সেই সোলজার বয়কে মারার চেষ্টা করবে কি না করবে, মানে একদম পুরো পিক লেভেলে হয়ে আছে গল্প। আর যারা যা বয়সের শেষ এন্ডিং জানো না, যে ভিলি বুচার ভার্সেস
অন 50 সুপার হিরোজ, ফাকিং অন 50 সুপার হিরোজ ভার্সেস ওয়ান ম্যান ব্লি বুচার। কি হবে শো, পিক লেভেলে হয়ে আছে শো। আমি সেটা নিয়েও পসিবিলিটিস, স্টোরি কী হতে পারে না হতে পারে বা কমিক্সে কী কী আছে পসিবিলিটিস, আমি সেটা নিয়েও স্টোরি নিয়ে আসবো, সেটা নিয়েও ভিডিও বানাবো। কিন্তু আপাতত এখানে জেন 5 সিজন 2 এর যখন গল্প চলছে সেটাই চলি। তো এরকম 3-4টা স্টোরি কমপ্লেক্সে নিয়ে চলবে আর আমরা দেখতে পারবো। আর সেখানে নানান রকমের প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেম ক্রিয়েট না হলে তো প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে, আর প্ল্যান সাকসেসফুল হয়ে গেলে শো হবে না, শো হয়ে গেলে মজা হবে না। বুঝতে পারছো আই থিঙ্ক কী আমি বলতে চাচ্ছি। তো সেখানে নানা রকমের কমপ্লেক্সের ক্রিয়েট হবে, কারো হয়তো স্যাক্রিফাইস হবে না হবে। এবং ট্রেলারের শেষের দিকে দেখা যাচ্ছে যে হয়তো যে স্কুলের যে টিমটা হবে, ম্যারিড ফ্রেন্ডসরা মিলে যে প্ল্যানটা করবে যে আমরা প্রফেসর ড্যানকে আটকানোর চেষ্টা করব, সেখানে হয়তো তারা সাকসেসফুল হয়ে যাবে। আর সেটাই বুঝে যাবে প্রফেসর ড্যান। এবং সেটা যখনই সে প্রফেসর ড্যান বুঝে যাবে, তখন প্রফেসর ড্যানই ম্যারিকে একটা চান্স দিবে তার চারা হিসেবে ইউজ করার জন্য। তাকে তার রাস্তায় নিয়ে চলে আসবে, তাকে একটু ইভেল করার চেষ্টা করবে যে তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে হোমল্যান্ডার থেকেও পাওয়ারফুল বানিয়ে দেবো। তাকে এই পাওয়ারের লোভটা দেখাবে এবং সে একটা পর্যায়ে গিয়ে পাওয়ারফুল হয়েও যায়। আমরা সিরিজের এন্ডে, সেই টেলারের এন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারফুল হয়েও যায়। তখন হয়তো তার যেহেতু ভালো ক্যারেক্টার, যেহেতু মেন ক্যারেক্টার লাস্টে তো ভালো হয়ে থাকবে, তখন হয়তো তার রিয়েলাইজেশন আসবে যে না আমি এটা ঠিক করছি না। তারপর সে সেই ভিলেনের বিপরীতেই চলে যাবে। প্রথমে সে প্রফেসর ড্যানের ঝাঁসাতে চলে আসবে, ঝাঁসাতে গিয়ে হয়তো তারপর সে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 2-1জনকে মেরেও দিবে, কিছু হয়তো ভুল কাজ করেও দিবে। তারপর তার রিয়েলাইজেশন আসবে, ওহো আমি এটা কী করলাম, আমার যেটা করা ঠিক হয়নি। তারপর সে ঘুরে গিয়ে আবার সেই প্রফেসর ড্যানের বিষয়ে আসবে। এদিকে স্টারলাইট যে কাজটা তাকে দিয়েছিল সেটার কী হবে না হবে সেটা টিজারে কোনো কিছু বলা হয়নি বা সেটার বিষয়ে কোনো কিছু দেখালো না। সে স্টারলাইটকে হেল্প করতে পারবে কি পারবে না সেটাও একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়ায়। তো দেখা যাক কী হয়। স্টোরি একদম পিক লেভেলে হয়ে আছে। আই থিঙ্ক জেন 5 যে সিরিজটা আছে এটা একমাত্র বিল্ড করা হয়েছে ভবিষ্যতে যদি ফ্যানদের কোনো মাং থাকে, ফ্যানদের যদি কোনো চাওনা পাওনা থাকে যে না আমরা আরও দেখতে চাই, দা বয়েস শেষ করে দিলে হবে না, আমরা আরও দেখতে চাই, তখনের জন্য সাইড ওয়ে করে বানানো হয়েছে। আর সিজন 5কে ইন্টারেস্টিং করে বানানো হয়েছে, কারণ হোমল্যান্ডার পুরোপুরি একা হয়ে পড়ছে। হোমল্যান্ডের চারিদিকের ক্যারেক্টারগুলো তাকে ছেড়ে দিচ্ছে, কারণ আমাদের যে দ্য বয়েজের টিম আছে তারা হোমল্যান্ডারকে একা করে দিচ্ছে। কারণ হোমল্যান্ডার প্রচুর পাওয়ারফুল, তাকে তার টিম থাকলে, তাকে সাহায্য করলে তাকে মেরে ওঠা যাচ্ছে না। তো সেই টিমটাকে বানানোর জন্য হোমল্যান্ডারও আবার এই জেন 5-এর যে ছেলেপেলেরা আছে তাদেরকে নিয়ে এই দ্য বয়েজের বিরুদ্ধে দাঁড়াবে, যার জন্য জেন 5টাকে বিল্ড করা হয়েছে। তো এটাই জেন 5 সিজন 2 এর একদিক থেকে একটা ওয়ান টাইম এক্সপ্লেনার, বেশি কিছু নাই। যারা দ্য ভয়েস জানো তাদের হয়তো আমার রিভিউয়েরও কোনো প্রয়োজন হয়নি একদিক থেকে, তোমরা জানো কি হতে পারে। কিন্তু কমিক্সে যদি তোমরা একটু পড়ো না, ওখানে যা আছে সিজন 5-এর গল্প যা হবে, মাথা খারাপ হবে। এবার ওই ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসবো ওই ভিডিওটি নিয়ে। আর মজার বিষয় আছে স্টোরি একদিক থেকে দেখতে গেলে স্টোরি সিম্পলাইজও বলবো না, ভালো স্টোরি হয়। অনেকে ভাবে যে স্টোরি সিম্পল দ্য বয়েজের, খালি সেক্স ভালগারিটি একটু বেশি, একটু অ্যাকশন সিকোয়েন্স বেশি, একটু সুপার হিরো টাইপ, তাই হয়তো মানুষ পছন্দ করে। একদমই না ভাই, স্টোরিও ভালো কমপ্লেক্স, কখন কার সাথে কী হচ্ছে না হচ্ছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আর তাছাড়াও আমরা ডিপকে দেখতে পারি, ডিপকেও আমরা সিজন 5-এ দেখতে পারি। তো হয়তো আমরা এরকমও কিছু দেখবো যে বাবা ডিপ এসে হয়তো জেন 5-এর বাচ্চা কাচ্চাগুলোকে কিছু একটা ডিরেকশন দিবে, তোমরা এটা করো, তোমরা ওটা করো। তো ওটাও দেখতে মজা আসবে ওই জিনিসটা। তো এটাই ছিল জেন 5 সিজন 2 এর, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, এটাই ছিল আমার হালকা এক্সপ্লেনেশন আমার এক্সপিরিয়েন্সে। তোমরা দেখলে নাকি? আর যা দেখছি জেন 5 সিজন 2 খুব আন্ডাররেটেড চলছে, মানুষ এটা নিয়ে এত কথাবার্তা বলছে না। বড় বড় ক্রিয়েটার যাদের ভিডিও সবাই দেখে তারা এগুলো নিয়ে এক্সপ্লেনেশন এখনও বানায়নি, এখনও ভিডিও বানাচ্ছে না যে এই ট্রেলারটা এসছে বা টিজারটা এসছে। এটা দ্য বয়েজের একটা মেন পার্ট। সিজন 5 বিল্ড করার জন্য একটা বেস্ট এটা হচ্ছে সিজন 5টা বিল্ড করার জন্যই সিজন 2টা এসছে। তো এটা নিয়ে কেন কথাবার্তা কেউ বলছে না আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি বললাম আমার মনে হলো কি এটা ইম্পর্ট্যান্ট সিরিজ, তোমরা সবাই দেখো। আর কি যদি দ্য বয়েজ সিজনই দেখে না থাকো, দেখো। এক কথায় বলবো, তুমি যদি মার্ভেল দেখে থাকো, ডিসি দেখে থাকো, মার্ভেল ডিসি তোমাকে যা দিতে পারিনি, দ্য বয়েজ তোমাকে তা দেবে। বিশ্বাস করো, দ্য বয়েজ তোমাকে তা দেবে, এটুকুই বলবো। এক কথায় দ্য বয়েজের এক্সপ্লেনেশন, মার্ভেল ডিসি যা তোমাকে দিতে পারিনি, দ্য বয়েজ তোমাকে তা দেবে। দেখো,
তো ওকে গাইস, তোমরা যদি এতদূর ভিডিওতে এসে থাকো তো ভিডিওটি লাইক করে দাও, আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, কী ভালো লাগলো না লাগলো কমেন্ট করে দাও, ভিডিওতে আরও কী ইমপ্রুভমেন্ট করতে পারি সেটাও তোমরা জানাতে পারো। তো আমার নাম শুভ্র, তোমরা দেখছো শুভ্র ভিউ, আসি নেক্সট ভিডিওতে।